মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসার বইয়ের প্রস্তাব দাখিল ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা এই জাতীয় নারীদের ছবি দেওয়ার কোনো দরকার কি আছে? এটা কি দেওয়ার কোনো দরকার আছে? আমি কালকে আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ আমি ওনার মাধ্যমে আমি ফাইলটা শো করে বলেছি, আপনার মাধ্যমে আমি চাই যে সরকার পর্যন্ত যেন পৌঁছায়। এই কাজগুলো সরকার করে নাই, এই কাজগুলো করেছে রামেরা বামেরা, কারণ তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়। বলেন ঠিক কিনা? দেখেন এটা করা হয়েছে। তারপরে আপনার এখানে দেখেন স্বাস্থ্য সুরক্ষা বই সপ্তম শ্রেণী, সেখানেও বেপর্দা নারীদের ছবি ব্যবহার করা হয়েছে। এখানে এই একটা দেখেন শিল্প সংস্কৃতি, শিল্প সংস্কৃতিতে নিয়ে আসা হয়েছে হারমোনি, ঢোল, ডুগি, তবলা। এগুলো মাদ্রাসা শিক্ষায় দরকার আছে না? এগুলো ইসলামে বৈধতা আছে? বৈধতা নাই। তো এই যে অবস্থাগুলো মাদ্রাসার শিক্ষা বইয়ে, এটা সত্যি অনাকাঙ্ক্ষিত। এটা কি আপনারা প্রত্যাশা করেন? মাদ্রাসায় কিভাবে ঢোল বাজাইতে হয়, মাদ্রাসার ছেলেরা কোনোদিন ঢোল বাজাবে না? ইমামতি করে খাবে, ইমামতি করবে, মাদ্রাসায় পড়াবে, হুজুর হবে, দেশের ইসলামী আইন কানুনের ফতোয়া দেবে, এটাই তো উচিত। এখন ওর যদি ঢোল বাজায় না শেখে, তো ও তো মাদ্রাসায় পড়ি কদিন পরে ঢোল বাজায় বেড়াবে, ও তাহলে মন্দিরে যেতে হবে নাকি? আমার দাদা এসেছেন নকুল কুমার, উনিও বলবেন যে ডুগি তবলা, উনি এখানে এসেছেন ডুগি তবলা নিয়ে এসেছেন, কারণ উনি জানেন যে এখানে ডুগি তবলার জন্য না, উনি ডুগি তবলার জায়গা আলাদা আছে, সেখানে নিয়ে যাবেন না? যাবেন না? ওই জায়গায় নিয়ে যাবেন। এখানে দেখেন কে কত বড় উস্তাদ, তার পরিচয় তুলে ধরা হয়েছে ডুগি তবলায়, কে কত বড় উস্তাদ। এখানে দেখেন একটা মানচিত্র দেওয়া হয়েছে, যেই মানচিত্র রয়েছে সামারা, জেরিকা, জেরুজালেম, গাম্বিয়া, মিশর, জর্ডান, ইসরায়েল, জুড়িয়া, কিন্তু ফিলিস্তিনটা নেই। এটা কি মানে ইসলামী মানচিত্র? অন্তত ফিলিস্তিন বাদে মানচিত্র রাখার দরকার আছে? ইসরায়েল যেখানে অবৈধ রাষ্ট্র, সবাই বলে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই, সুতরাং এখানে কেন ফিলিস্তিনের নাম নাই, ইসরায়েলের নাম আসলো, এটার কৈফিয়ত আমাদের চাওয়ার দরকার আছে। এরপরে কিভাবে নাচতে হবে, এখানে দেখেন কিভাবে নাচতে হবে, সেই নাচার জন্য ছবি এঁকে শিখাই দিয়ে তাকে নাকে দিন তা, হ্যাঁ দেখা যাচ্ছে তো। তারপরে এখানে হারমোনি কিভাবে, এগুলো মাদ্রাসায় দরকার আছে? স্কুলে দেন, অসুবিধা নেই। ডুগি তবলা এভাবে অসংখ্য দেখাইতে পারবো, সব দেখায় সময় নষ্ট করতে চাই না। তারপরে দেখেন স্বাস্থ্য সুরক্ষায় ষষ্ঠ শ্রেণীর বইতে শিখানো হয়েছে যে মাসিক কি আর বীজরোপণ কি। ষষ্ঠ শ্রেণীর উড়া এটা ও মনে করে আপার কাছে আপা বীজরোপণ কি খাতি হয়? নাউজুবিল্লাহ বলবেন না? ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের আমার ভাই জানে, ছেলে যদি এসে জিজ্ঞেস করে বা মেয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, ছোট মানুষ এসে যদি কয় আব্বা মাসিক কি, কেমন লাগবে? ভাল লাগবে? এটা তো অটোমেটিক মানুষ শিখে যায়, যে স্কুলে যায়নি সে জীবনে বোঝে না যে কনে ভাঙা নিতে হয়, কথা কয় না। সত্য বলছি না মিথ্যা বলছি? এটা দেওয়ার যদি প্রয়োজন হয় 9, 10, 11, 12 বই ক্লাসে দাও, ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদের কেন মাসিক আর বীজরোপণ শিখাইতে হবে? এই অসঙ্গতিগুলো না দেখাইলে, এইগুলো যারা করেছে আল্লাহ যেন তাদের হেদায়েত নসিব করেন, বলেন আমিন। সরকার এত উন্নয়ন করেছে, দেখেন মডেল মসজিদ বানাইছে কত সুন্দর করে, যা ইতিপূর্বে হয় নাই। আমার সরকার মডেল মসজিদ বানিয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি ইসলামের পক্ষের সরকার, মসজিদের পক্ষের সরকার, ইমামদের বেতন ভাতার ব্যবস্থা করে প্রমাণ করে দিয়েছেন তিনি ইসলামের পক্ষে আছে না নাই? আছে না নাই? এই কাজগুলো যারা করেছে তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়, তারা প্রধানমন্ত্রীর বেকায়দায় ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটা বলছি এই কারণে যে প্রধানমন্ত্রী সত্য পৃষ্ঠা উল্টায় দেখার সুযোগ নাই, গোটা দেশটা তাকে পরিচালনা করতে হয়। সুতরাং গোটা দেশটা দেখতে গেলে সবকিছু দেখা হবে না। ইসলাম শিক্ষা কিশোরগঞ্জে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে হিন্দুদের মূর্তি ঢুকাইছে, এটা সরকার চায়? কথা কয় না? সরকার চাই। এইগুলো করেছে এই জন্য যে যেন মানুষ উগ্রবাদ হয়ে যায়, যে ইসলাম শিক্ষায় কেন মূর্তিদের ছবি, এই বলে রাজপথের নামে মারামারি করে, ফাটাফাটি করে, আর বিশ্বে দেখাইনো হবে শেখ হাসিনা দেশ চালাইতে পারছে না। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে? এই কাজগুলো যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাইলে কিন্তু বেকায়দা হয়ে যাবে। দেশে উগ্রবাদ তৈরি করার জন্য কিছু রামেরা বামেরা পিন মারে, ক্লিক দেয় যে এই কাজটা করো। ধর্মের মধ্যে মূর্তির ছবি দিয়েছে যে মুসলমানরা এবার কি করবে, হিন্দুদের বাড়ি যেয়ে হামলা করবে। এটা কখনো মুসলমান করবে
বরং সবগুলো সংস্কার হয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করে দেবে যেই দেশে মডেল মসজিদ মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেই দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মডেল হবে, তবে সেটা ইসলামিক কায়দায় ইনশাআল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা গিটার আলাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? যারা ধর্ষণ করে তারা কি মানুষ না অমানুষ? অমানুষগুলো যারা ধর্ষণ করে তাদের যদি ইসলামী আইনের শাস্তি কায়েম থাকতো, কবির বিন সামাদ যদি ধর্ষণ করত আর তার ইসলামিক আইনের শাস্তি কি হতো বলেন? মাজা পর্যন্ত গেড়ে দিয়ে চারিদিক থেকে ইট পাথর মারা হতো, আর আপনারা এইভাবে চারিদিকে দাঁড়াইয়ে দেখতেন। এটা যখন দেখতেন ওগো আমার ভাইরা, এমন করে যদি পাথর মেরে সঙ্গে সার করে দেওয়া হতো আর ইউটিউবার ভাইরা ভিডিও করে যদি চ্যানেলে ছেড়ে দিত, বলেন দেখি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে কি কেউ পালন করতো? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে পালন করার লোক পাওয়া যেত? কত মা পোসাই দুয়া পোসাই আমি যাব না রে যাব না, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল খিসিনে নায়া আমার গো, আমি তোরে কেন ছাড়াইতে পারি না? কি এই বলতো না বলতো না ইসলামের আইন কায়েম হইলে চোর যদি চুরি করে শাস্তি কি? হাত কেটে দাও। এখন আমার যদি হাত কাটা থাকতো আর এসে যদি বলতাম বাবারা কেউ চুরি করবা না, চুরি করা গুনাহের কাজ, আর কোরআনের আইনে হাতের কবজি কেটে দেবে, এই জন্য বলি কেউ চুরি কইরো না, কইরো না। আপনারা বলতেন হুজুর আপনার কবজি কই? আমি বলতাম আমাদের ওখানে আখ লাগাইছিল, সেই আখ মারাই করা মেশিনে আমার একদিন আখ ঢুকাইতে দিছিল, আমার আব্বা ঢুকাতে দিয়ে চলে গেছে, আমার হঠাৎ ঘুম আসিল, আখের সাথে হাতটাও ঢুকে গেছিল, হাতও রস হয়ে গুড় হয়ে পাটালি হয়ে গেছে। আপনারা বাড়ি যাওয়ার সময় কি এটা মানতে? কি বলতেন যাওয়ার সময়? বলা বলি কথা হুজুর মনে হয় ছোটকালে সোচ ছিল রে, ঠিক না রে? ঠিক। এটা কি লুকানো যেত? তাহলে আমি যত বড় হুজুর হই, যদি চুরি করার অপরাধে হাত কাটা হইতো, যদি ধরেন আমার ভাইজানের হাত কাটা, স্টেজে বসে থাকলে বলতো দেখো চোর বসে আছে। কোন বক্তা নুকুল কুমার ভাই এসেছে, আমার দাদার হাতের কবজি নাই, এসে যদি বলতো যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পবিত্র পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই গানও যদি গাইতে বলতেন দাদা হাত কই? কি ঠিক না বেঠে? এই জন্য আল্লাহর আইনের দরকার আছে না নাই? আর আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আয়াতের পরে আবার কি বলছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন আমি সত্য দিন সহকারে রাসূলকে পাঠালাম, এই জন্য যে উনি সকল দিনের উপরে, সকল দলের উপরে, সকল মতের উপরে কার দিন কায়েম করে দেবে? আরো জোরে বলেন কার দিন? আরো জোরে কার দিন? আল্লাহর দিন কায়েম করে দেবে। এতে যতই ওদের বুকের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন, আদেশটা কার? সবাই বলেন আদেশটা কার? সে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দরকার আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, যৌবনের সার্থকতা
ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে এই হ্যালো, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। এত আস্তে বললেন কেন? সত্য বললাম না মিথ্যা? সত্য বললে আওয়াজ দেওয়া যাবে না, যাবে না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মী যারা তারা যদি থাকে কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসি, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, মাগুরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাস্তা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর সেই এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, এর সেই এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, দিয়ে দাও বিনয়ে জীবনটাকে, দিয়ে দাও বিনয়ে জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। এমন আছে না নাই ঔষধ কেনার টাকা নাই, গায়ে শীতের পোশাক নাই, শোয়ার জন্য শীতের একটা কম্বল নাই। ঢাকা শহরে যান, ঢাকার অলিতে গলিতে দেখবেন পাঁচিলের কর্নারে অথবা কোন রাস্তার পাশে পড়ে আছে কোন একটা ব্যানার বিছিয়েছে, আর গায়ে কোন একটা ব্যানার গায়ে দিয়ে রেখেছে। কেউ বা বাস্তা গায়ে, কেউ বা পেপার গায়ে পড়ে আছে। এই অবস্থা চলছে, অথচ কত মানুষ কত আগে, আজকেও আমাদের ব্যাংকের মিটিং এ আমরা ছিলাম, সেখানে একটা পর্যায়ে গবেষণার একটা পর্যায়ে বলা হলো এই দেশের মানুষগুলো যারা কোট পরে টাই পরে, ওরা কোট টাই পরিয়ে এই দেশের টাকা অন্য জায়গায় নিয়ে দেশটা করে ফাঁকা। আর যারা গরিব মানুষ এই একটা ছেঁড়া জামা ছেঁড়া জুতা পরে বিদেশে টাকা ইনকাম করে এই দেশের রেমিটান্সটা শক্তিশালী করে। ঠিক না বেঠে? আমার প্রবাসীরা বিদেশে তাদের গায়ের পোশাক, কয়েকদিন আগে কাতারে গেলাম, কাতারে যাওয়ার পরে একজন দৌড়ে এসে আমার সাথে সেলফি তুলতে চাইলো। হুজুর একটা সেলফি তুলবো। আমি বললাম আমিও আপনার সাথে একটা সেলফি উঠাবো। উনি বললেন আমি আপনার সাথে তুলবো, কিন্তু আপনি আমার সাথে উঠাবেন না, আপনার ফোনে উঠাবেন না। কেন? কারণ ওর গায়ে যে জামা কাপড় আমাদের দেশের ফকিরেও তা গায়ে দেয় না, ওর পায়ে যে জুতা আমার দেশের ফকিরও সেই জুতা পায়ে দেয় না, ওর পরনে যে প্যান্টটা রয়েছে ওই প্যান্টটা নায়ক নায়িকা ছাড়া কেউ পরে না। মানে এত ছিঁড়া, খালি ওই নায়িকারা পরে। নায়িকাদের প্যান্ট ছিঁড়া খেয়াল করেছে না? নায়ক নায়িকা ছাড়া ওই প্যান্ট কেউ পরে না। এই প্রবাসীরা ছেঁড়া জুতা, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া জামা, ছেঁড়া টুপি
মাথায় দিয়ে ওই বিদেশে পরিশ্রম করে মাথার ঘামটা পায়ে ফেলে। ঈদের দিন আমার ম্যানেজার স্যার বললেন, ঈদের সময় রমজানের হজ করার পরে, রমজানে উমরা করার পরে, ঈদের সময় অথবা কুরবানির সময়, কুরবানির ঈদে হজ করার পরে দেখলাম প্রবাসীরা পলিথিন নিয়ে দাঁড়ায় রয়েছে। যারা ক্লিনের কাজ করে তারা জানে পলিথিনে ময়লা ফেলার মতো তেমন ময়লা এখানে নাই, কিন্তু সবাই তাকিয়ে থাকে মানুষের হাতের দিকে ঈদের দিন, কারণ তাকিয়ে আছে কেউ না কেউ বকশিশ দিবে। ময়লার টং ধরে দাঁড়িয়ে আছে, ময়লার প্যাকেট ধরে দাঁড়িয়ে আছে ময়লা ফেলার জন্য। ময়লা না ফেলে কেউ 1 টাকা 2 টাকা 5 টাকা তাদের হাতে দিবে, আর এই টাকাটা গুছিয়ে নিয়ে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের সরকারের অর্থনীতিকে শক্তিশালী করে। আর এই সরকারের সাথে থেকে কিছু দুর্নীতিবাজ আছে যারা সুইস ব্যাংকটাই টাকা ভারী করে, ঠিক না বেঠে? এই জন্য আমার আইনুদ্দিন আল আজাদ ভাই সুন্দরভাবে লিখেছেন, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। লাগবে আপনার কত বড় দালাল, কত 5 তলা বাড়ি 10 তলা বাড়ি, আপনি 10 তলা বাড়ির উপরে ঘুমান, হঠাৎ করে মাগুরায় একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওখান থেকে আপনি কিল্লা ফতে মানে খেলা শেষ, চলে গেলেন ওপারে, বিনা টিকিটে আপনারে পাঠাই দেয়া হলো। এরকম ঘটে না? ওগো আমার ভাইরা, কবির বিন সামাদ কিভাবে মারা যাবে কেউ কি জানেন? কবির বিন সামাদ জানেন না? জানে না। প্রতিটা মানুষ যেভাবে মারা যায় আমিও একদিন সেভাবে মারা যাব। মাঝে মাঝে কল্পনা করি হয়তোবা কোনো একটা রাস্তায় অ্যাক্সিডেন্টেও আমার মৃত্যুটা হতে পারে, অথবা পানিতে ডুবে যেয়ে মৃত্যুটা হতে পারে, অথবা বিমান ক্র্যাশ খেয়ে মৃত্যুটা হতে পারে, অথবা আমি নিখোঁজ হয়ে যেতে পারি, আমার খবর আর কেউ পাবে না, অথবা আমি হার্ট স্ট্রোক করে মারা যেতে পারি, ব্রেন স্ট্রোক করতে পারি, অথবা ফাঁসির কাস্টে ঝুলা লাগলেও লাগতে পারে না, অথবা পাগল হয়ে ঘুরে ঘুরে দেখা গেল একটা অমানুষের মৃত্যু কপালে জুটতে পারে না। আমরা জানি না কোন ভাবে মারা যাব। কয়েকদিন আগে বেনাপোল এক্সপ্রেসে আগুন ধরানো হলো সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য। যারা আগুন ধরাইলো সরকারের কি এমন ক্ষতি হলো? ক্ষতি তো হলো জনগণের, ক্ষতি তো হলো দেশের, ক্ষতি হলো দেশের সম্পদের। যখন আগুন জ্বলতে লাগলো, আগুনের লেলিহান শিখায় মানুষ পুড়তেছে, বাঁচার জন্য কেউ বা ছুটতেছে, কিন্তু একজন পুরুষ মানুষকে আপনারা দেখেছেন, এই মানুষটাকে যখন বাঁচানোর চেষ্টা করা হয়েছে সেই মানুষটা বাঁচতে চায় নাই, বলল না আমি বাঁচতে চাই না, আমাকে উদ্ধার করো না, আমি বের হব না, আমার বের হওয়ার কোনো প্রয়োজন নাই। মানুষেরা জিজ্ঞাসা করলো কেন তুমি বের হবে না? বলল দেখো এই ট্রেনে আমার স্ত্রী ছিল, আমার সন্তান ছিল, আমার চোখের সামনে তারা পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। যেই পৃথিবীতে আমার সন্তান বেঁচে নাই, আমার স্ত্রী বেঁচে নাই, সেই পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না। ওই আগুনের লেলিহান শিখায় নিজেও পুড়ে শেষ হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, এমন মৃত্যু আমার আপনার হতে পারে না হতে পারে। ধরেন আমার 10 তলা বাড়ি 5 তলা বাড়ি মাগুরার পরে শহরের উপরে, ঢাকা শহরে কিংবা যশোর সদরের উপরে 10 তলা বাড়ি, আমি আগুনে পুড়ে মারা গেলাম কিংবা রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেলাম। আমার লাশটা পাঠানোর পরে আমার বউ খুব আদর করে জড়াই নিয়েতে 10 তলার উপরে উঠাবে। ওই 10 তলায় কত আরাম, কত এয়ার কন্ডিশন, কত নরম বেড, কত সুন্দর পালঙ্ক, কত সুন্দর টয়লেট, কত সুন্দর ওয়াশরুম, কত সুন্দর আয়না, কত সুন্দর সিসিটিভি সব লাগানো, কিন্তু ওই ঘরে আর আপনার ফিরানো হবে না। তাহলে কার জন্যে? আবার বউয়ের বয়স যদি কম থাকে গো রে, তাইলে উনি ওই 10 তলার ফ্ল্যাটটা সহ একসাথে তেজ মেরে বসে থাকবে, ঠিক না বেঠে? সত্যি বলছি না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? ওগো আমার ভাইরা, কিসের মায়া? কার জন্য তো মায়া করেন? এই দুনিয়ায় কেউ আপন আপন বলিস যারে আপন কেহ না, সবাই তো দুদিনের এই মিছে মায়ায় শুধুমাত্র সম্পর্কে জড়াতে চায়। আহারে এই সম্পর্কটাও স্বার্থের সম্পর্ক, স্ত্রীর সাথে সম্পর্ক, সেক্সের সম্পর্ক, সন্তান হয়েছে, বাবা মার ভালোবাসা ছিল, আল্লাহ চেয়েছিলেন তাই এই সম্পর্ক সন্তানের সাথে মা বাবার সম্পর্ক খারাপ হয়ে যায়।
যদি মা বাবাকে চাহিদা মতো দিতে ব্যর্থ হয়, এক ছেলে খুব ভালো দেয় আর এক ছেলে দেয় না, মা বাবা বলেন যে দেয় না তার জন্য দোয়া করে নাকি? কথা কয় না, হয়তো করে কিন্তু অল্প, একটু টান আছে না, একটু টান আছে ভাই। এটা আমার আপনারাও যারা একাধিক মানে যাদের ভাই বোন আছে তারা হিসেব করে দেখবেন যে যে মার বাবার ভালো দিতে পারছে, রে বাবা আল্লাহ, আর যেটা পারে না কয় তুই কম্বল তৈরি খেয়ে বেড়া, তোর লাগবে না। আর কিছু গাঁজাখোর ছেলেও তো থাকে, ওরা কর্ম করতে চায় না, আবার কয় হুজুর বিয়ে হয় না দোয়া করতে, আছে না নাই? সময় অল্প, বেশি কথা বলবো না। আমার ছাত্রলীগের জেলা জয়েন্ট সেক্রেটারি, খুব বেশি ভালো লাগলো ভাইজান আমার কোরআনের মাহফিলে আছে মাগুরায়। সেই দিন গত কয়েকদিন আগে মাগুরা প্রপারে আলোচনার এক পর্যায়ে কিছু টাকা পয়সা চাইলাম মাদ্রাসার জন্য, রড দিল, ইট দিল, সিমেন্ট দিল। এবার বললো হুজুর একটু বালুর ব্যবস্থা করে দেন। বললাম বালু দাও, বালু দাও। 5 টলি বালু লাগবে, 2 টলি দিয়েছে, আর কেউ দেওয়ার জন্য মুখ খোলে না। আমি বললাম এখানে কি আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, আওয়ামী লীগ, বিএনপি বাদ দিছি, ওদের তো টাকা নেই, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই জাতীয় কেউ নেই দেওয়ার মতো? একজন বলছে হুজুর আমি ছাত্রলীগের নেতা, 1 ট্রাক বালি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ। আমাদের এই জাতীয় লোকের দরকার আছে না নাই? আমার ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি গাড়িতে আসার সময় বলছিল হুজুর তালগাছ কবিতাটা আবৃত্তি করবেন। ওটা হলো, আমি ভাইজানকে বলেছি ওটা সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা কবিতা, আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান করলে আমি এসে ওটা আবৃত্তি করে দেব। এটা হলো একটা মাহফিল, এখানে একটু কন্ট্রোল করে চলার দরকার আছে না নাই? একটু কন্ট্রোলের দরকার। আমি ভাইজানের প্রতি সম্মান রেখে বলছি, আগামীতে যখন আপনাদের সম্মেলন হবে, কি হবে? ছাত্রলীগের ত্রিবার্ষিকী সম্মেলন হয় না? ওই সম্মেলনে দাওয়াত দেবেন আমার, আমি যেয়ে বলবো খেলা হবে ইনশাআল্লাহ, আমি আসবো, দাওয়াত দিলে আসবো, অবশ্যই আসবো। কারণ আমার আওয়ামী লীগের ভাইয়েরাও আমার, বিএনপিরাও আমার, জামাত আমার, জাসদ আমার, হেফাজত আমার। বঙ্গবন্ধু এই দেশটা স্বাধীন করেছেন এই দেশের মানুষের জন্য, বলেন ঠিক কিনা? বঙ্গবন্ধু যখন 7 মার্চে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো, মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তবে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া কেউ রাস্তায় নামবা না। এই কথা বলেছে না? বলে নাই, সবাইকে বলেছে। কাকে বলেছে? প্রিয় দেশবাসী, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি দেশবাসী। তো এই দেশের মধ্যে জামাত, জাসদ, বাসদ, হেফাজত সব ছিল না? ছিল না। সুতরাং বঙ্গবন্ধু সবার আমাদের, এই জন্যে ওই জায়গায় ডাকলেও কোনো অসুবিধে নেই, এই জায়গায় ডাকলেও কোনো অসুবিধে নেই রে। সব জায়গায় যাব, ভালো কথা সেইটা কব। কিন্তু যদি বলেন আমার, বলেন বলতে বলেন যে আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিল, ওইটা কব না। কথা ওইটা কব না। কি কব? যেখানেই যাব যে কি বলবো?